প্রথমে বলি, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। না 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 না, দেখো, আমার জানার ইচ্ছে জাস্ট, ভুলের কোনো বিষয় নয়। আমি এটা নিয়ে কনফিউজড। কারণ বলো। আমি অনেক জায়গাতেই মানে শুনেছি, বা এমনি এতেও আছে যে কলিতে কি ভক্তি মার্গ শ্রেয়। হুম। কিন্তু আমার কোথাও থেকে মানে আমি এমনি মানে ইসকন থেকে শিক্ষা এর আগে মানে নিয়েছি, বা আমার বাড়িতেও সবাই ওই পথেই চলছে, কিন্তু আমার কোথাও থেকে মনে হয় যে সাধন মার্গটা দরকার। কিন্তু এখানে যে বলছে কলিতে ভক্তি মার্গ শ্রেয়, এতে গীতাতে নাকি বলেছে। তো এই নিয়ে আমার এই দুটোর মধ্যে আমি পার্থক্যটা, বিষয়টা আমি ডিটেলসটা একটু জানতে চাই। আমি ক্লিয়ার করতে চাই বিষয়টা, যে হ্যাঁ, অ্যাকচুয়ালি ভক্তি মার্গ কি, আর অ্যাকচুয়ালি সাধন মার্গ আর ভক্তি মার্গের মধ্যে পার্থক্যটা কি, কোনটা দেখো, মানুষের করা দরকার নাকি দুটোই করা দরকার? যোগীরাজ সাধন উপদেশ আর অর্জুনাচার্যের সাধন উপলব্ধি, গোপন কথা, এই বইটা এসে গেছে। দেখো, আহ, এই যে বইটা তোমরা বইয়ের জন্য কোয়ারিজ করেছিলে, সেকেন্ড বই যেটা আসছে সামনের মাসে মেবি, ওখানে এটাকে ডিটেলস করা রয়েছে। তবু আমি বলছি তোমাকে, আর ভক্তি গীতা স্টেপ বাই স্টেপ যেভাবে লেখা আছে না, অর্জুন বিষাদ যোগ, এই যে এক একটা যোগ পর 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 লেখা আছে, এটাই কিন্তু যোগের প্রমাণ নয়। কর্ম যোগে আসলেই জ্ঞান যোগ আসে, জ্ঞান যোগে আসলেই বিশ্বরূপ দর্শন যোগ হয়, বিশ্বরূপ দর্শন যোগের পরে ভক্তি লাভ হয়। তাহলে ভক্তি কোথায়? কত অধ্যায় ভক্তি? তাহলে এই যে ভক্তি সারা জগৎ করছে, এটা কি ভক্তি? ভক্তি ভাব বলা হয়, ভক্তি নয়। ভক্তি তখনই যখন তুমি বিশ্বরূপ দেখলে, বিশ্বরূপ দেখার পরে আসবে ভক্তি। এই ভক্তি অ্যাকচুয়াল ভক্তি, এটা ভক্তি নয়। বেশ কিছু জায়গা পড়াশোনা করে আগে জেনে নাও, সাধন দিয়ে বুঝে নাও। এই যে রাধা কৃষ্ণ, কোথা থেকে আসছে? বৃন্দাবন থেকে, মহাপ্রভু তাই তো বললেন। তাহলে বৃন্দাবনের যে রাধা কৃষ্ণ, যা যা তুমি ভাগবতে যে কজন আছেন, একজন কি আমকেও? সবাই ব্রহ্মজ্ঞ, সবাই A to Z। তাহলে তুমি গীতা বুঝলে ভাগবত বুঝবে ঠিকঠাক। ভাগবত বুঝতে চাইলে গীতা বোঝা যাবে না, উল্টো হয়ে যাবে জিনিসটা। আগে গীতা বুঝতে হবে, তারপরে ভাগবত বুঝতে হবে। তাই তাহলে মানুষ, এত মানুষ যে ভক্তি ভক্তি ভাব, কি বলছেন, এত বড় প্রতিষ্ঠান ইস্কন সমস্ত ওয়ার্ল্ডে রয়েছে, ঠিকই তো আছে। এরা এখানে খারাপ কোথায়? খারাপ তো কিছু নেই। আমি কিন্তু অ্যান্সার করেছি। কারুর জন্ম সদ্য হয়েছে, বাষ্প, কারুর জন্ম ধীরে ধীরে হাওয়া ঠেলে ঠেলে পাহাড়ে নিয়ে গেল, মেঘ হলো আরেকটা জন্ম, জল হলো আরেকটা জন্ম, পাহাড়ে ঝর্ণা হলো আরেকটা জন্ম, কত পাহাড় ঘুরে 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 একটা ঝর্ণা, প্রত্যেকটা জন্ম। তারপরে সমতলে নদীতে এসে, ত্রিবেণীতে এসে সাগরে মিশছে। এই যে জার্নি, যে যেখানে আছেন সে সেখানের ভজনা করছেন। আর তোমার মোহনার কাছাকাছি এসে গেছে, অন্য কিছুতে যেতে হবে, অন্য কিছু মিনিং আছে, বোঝা যাচ্ছে? তো সে কারণে এখানে কাউকে দোষ দিও না। বা তোমরা যদি কেউ সাধারণ জব করছো, তাকে, সে দোষী নয়, আমিও করেছি। কিন্তু তুমি যত পরিশুদ্ধ হবে, তত অ্যাকচুয়ালি বুঝতে পারবে বাইরে তো কিছুই নেই, সবটাই তো ভেতরে। বোঝা যাচ্ছে? তাহলে তুমি কাউকে অবহেলা করো না, কারুর কাজে দোষ দেখো না, সির্ফ এটা বুঝে নাও তোমাকে শান্তি কি দিচ্ছে, জব নাকি মেরুদণ্ড সোজা চোখ বন্ধ। হয়ে যাচ্ছে, কি বলছে?
হ্যাঁ, হ্যাঁ। না তোমার বাবা মা খারাপ, না তুমি উত্তম। বাবা কি বললেন? কেহ পাপী নহে, কেহ পুণ্যাত্মা নহে। যে যেই অবস্থায় আছেন সেই রোলটা প্লে করছেন। একদিন না একদিন, কোনো না একদিন তাকে এই সাধন করতেই হবে। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বাড়িতে আগে করতো না, বাড়িতে এমনি স্বাভাবিকই ছিল। তো ওখান বাড়িতে এইগুলো মানা শুরু হয়েছে আমারই জন্য, মানে আমি যখন আচ্ছা আচ্ছা। 2020-তে আমার হচ্ছে, আমি ইসকনের সাথে যুক্ত হই 2020-তে। তখন ইসকনের সাথে যুক্ত হই, প্রথমে আমি রামকৃষ্ণ মঠে ছিলাম 2 মাস। সেখানে আমার ভালো লাগেনি। ভালো লাগেনি বলতে, মানে ভালো লাগেনি বলতে মঠটা ভালো লাগেনি নয়, কিন্তু ওখানে মানুষজনের ব্যবহার আমার ভালো লাগেনি। আচ্ছা আমার মনে হলো যেন যে না, আমি তো যেটা এখানে সেই অশান্তি। তারপরে ইসকনে ওখানেও একটা এতে যোগ হয়। তো ওখানে সবকিছুই ঠিকঠাক, আমার জন্য বাড়িতেও পুরো পরিবর্তন হয়। বাড়িতে একদম সবকিছু নিয়ম আচার মানছে। কিন্তু আমার যেন এখন এখানে সন্তুষ্ট নয়, মানে আমার যেন, মানে এখনো যেন কি আমার খিদেটা মিটছে না, বিষয়টা হচ্ছে এটাই সোজা কথা। ঠিক আছে, তুমি চিন্তা করো না, খুঁজতে থাকো, প্রভু তোমায় নিশ্চয়ই সঠিক পথ দেখাবেন যেখানে তুমি শান্তি পাবে। কেমন? আর প্রত্যেক রবিবারে ক্লাস যদি পারো এসে পড়ো, যদি কোনো প্রশ্ন থাকে সেটাকে চেষ্টা করবো সলভ করার তোমার মতো করে। আমি অবশ্যই করবো, প্রত্যেক রবিবারই আমি দুটো ক্লাসই আমি জয়েন করব। তো আজকে মানে প্রথম দিন একটু আগে থেকে অন্য ছিল, কাজ ছিল, তাই প্রথম ক্লাসটা জয়েন করতে পারি। ঠিক আছে। নেক্সট নেক্সট থেকে আমি দুটো ক্লাসই জয়েন করবো, বুঝতে আগেরটা পারছি। বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এবার এবার বলো, নেক্সট। আর একটা হচ্ছে, আমার মনে হয় কোশ্চেনটা একই কিনা আমি ঠিক বুঝতে পারছি না। আর একটা হচ্ছে দুটো জিনিস বলে, যেটা এই যে একটা হচ্ছে মোক্ষ, আর একটা হচ্ছে ভগবৎ সেবা। ভগবত। ভগবৎ সেবা আর একটা হচ্ছে মোক্ষ। আচ্ছা, ভগবত সেবা, হ্যাঁ। ভগবৎ সেবা আর একটা হচ্ছে মোক্ষ। এই দুটো আমাকে একটু, আমি বুঝতে চাই আর কি। এবার আমাকে একটু বুঝিয়ে বলো, ভগবত সেবা বলতে তুমি কি বুঝতে চাইছো, ভগবৎ মানে কি? সেবা মানে হচ্ছে ভগবানের সেবা, যে মানে যে আহ, কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণের সেবা আচ্ছা যে আচ্ছা শিবকে আচ্ছা। ভালোবাসে আচ্ছা, মানে মানে তুলসী পাতা, ফুল, বেল পাতা এইসব দিয়ে যে ভগবানকে হ্যাঁ, ভগবত, ভগবৎ সেবা এটা এটা বলছে। করে। এবার এবার বলছে আর একজন বলছে যে শেষ পর্যন্ত এই যে ভগবৎ সেবা করা উচিত, শেষ হচ্ছে লক্ষ্য হওয়া উচিত। আর এটাও শুনছে যে মোক্ষটাই হচ্ছে শেষ। তো এই দুটো আমার কনফিউজড, আমি কনফিউজড হয়ে আছি। দেখো, একটা জিনিস বোঝো, এই ইন্দ্রিয়, চোখ তো ইন্দ্রিয়, দেহ এবং ইন্দ্রিয়। চোখ ইন্দ্রিয়, এর দ্বারা তুমি যা দেখছো তারই মৃত্যু আছে, কারণ এই চোখেরও মৃত্যু আছে। বোঝা গেল? কিন্তু হ্যাঁ, এরকম করে বসার পরে এখানে একটা চোখ আছে, এই চোখ দিয়ে, এই চোখ খোলা নেই। এই চোখ খুললে কোনো কিছুরই মৃত্যু নেই, সব জ্যান্ত। তাহলে এই চোখ খোলাটা মোক্ষ, আর এই চোখ খোলাটা ভগবত সেবা। বোঝা গেল? হ্যাঁ। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।